প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বিভিন্ন গল্পের মাধ্যমে ইসলামিক বিভিন্ন আলোচনা করে থাকি। হয়তো আপনারা শুনে উপকৃত হন, আমিও কিছু শিখতে পারি। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো লোভ না করা। বন্ধুরা, আপনারা মন দিয়ে বিষয়টি শোনার চেষ্টা করবেন। তো চলুন আমরা বিষয়টি জানি। লোভ না করা। অনেক মানুষ যত পায় তত চায়, বেশি বেশি চায়, এর নামই লোভ। লোভ কার নাম? লোভ হলো যে বেশি বেশি চায়। লোভ করা পাপ। আমরা যদি বেশি লোভ করি সেটি হলো আমাদের জন্য পাপ। লোভ আমাদের অনেক ক্ষতি করে, অনেক অশান্তি সৃষ্টি করে, দুঃখ কষ্ট বাড়ায়। লোভের কারণে মানুষ নানা অন্যায়ে লিপ্ত হয়, পাপ করে। লোভী ব্যক্তি সে সুখী হয় না। যে অতিরিক্ত লোভ করে সে কখনোই সুখী হতে পারে না বা সুখী হয় না, কখনো শান্তি পায় না। লোভের কারণে সে কখনো শান্তিও পায় না। যে লোভ করে তাকে আমরা লোভী বলি বা লোভী বলে। লোভী মানুষকে কেউ ভালোবাসে না, সম্মান দেয় না, সকলে তাকে ঘৃণা করে। কেউ তার সাথে বন্ধুত্ব করে না, মেলামেশা করে না, তার বিপদে কেউ সাহায্য করে না। সে পাপী, আর এই পাপ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। একটি কাহিনী শুনব, এই লোভের উপর একটি কাহিনী। সেই কাহিনীটা এখন আমরা শোনার চেষ্টা করি। কাহিনীটি হলো হযরত দাউদ আলাইহিসসালামের উপর জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। তিনি মধুর কণ্ঠে কিতাব পড়তেন, আর তা শোনার জন্য শনিবারে সমুদ্রের মাঝ পর্যন্ত তীরের কাছে চলে আসত। শনিবার মাছ ধরা নিষেধ ছিল, কিন্তু কিছু লোভী লোক সে নিষেধ অমান্য করল। তারা শুক্রবারেও ফাঁদ পেতে মাছ আটকে রাখল এবং পরে ধরল। এভাবে তারা অন্যায় করল, ফলে তাদের উপর আল্লাহর শাস্তি এলো। এই লোভের কারণে তারা ধ্বংস হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো লোভ লালসা ছিল না। তিনি বলেন, তোমরা লোভ থেকে সাবধান থাকো। লোভ তোমাদের পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আমরা লোভ করব না, ধ্বংস হব না। তো এই ছিল আজকে আমাদের ইসলাম বিষয়ে জানার। পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।